এতে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না, গাড়িটা চলে। নেই পেট্রোল, নেই অকটেন, এমনকি দরকার হয় না গ্যাস বা বিদ্যুৎ সংযোগও। তবু শত কিলোমিটার পথ ছুটে চলছে একটি প্রাইভেট কার। অবিশ্বাস্য মনে হলেও জ্বালানি সংকটের এই সময়ে এমনই এক ব্যতিক্রমী উদ্ভাবন করে আলোচনা এসেছেন শেখ ফারুক হোসেন। তেলের বাজারে যখন হাহাকার, তখন ফারুকের স্বয়ংক্রিয় চার্জিং প্রযুক্তির এই গাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। দেশের এমন এক সময় যখন দেশের তেল সংকট, আমাদের এলাকায় শেখ ফারুক হোসেন এমন একটি ইলেকট্রনিক গাড়ি তৈরি করে দেশে সাড়া ফেলছে। যেমন এটা এক চার্জে বিদ্যুতের সাহায্যে 100 কিলোমিটার চলবে। গাড়িটির মূল রহস্য এর বিশেষ মেকানিক্যাল সিস্টেমে। এতে ব্যবহার করা হয়েছে 5টি 60 ভোল্টের ব্যাটারি এবং একটি মোটর। নির্মাতার দাবি, বাড়তি কোনো চার্জ ছাড়াই এটি চলতে পারে মাইলের পর মাইল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দীর্ঘ 2 মাসের নিরলস প্রচেষ্টায় 6 চাকার এই ব্যতিক্রমী গাড়িটি তৈরি করেছেন ফারুক। 5 জন যাত্রী নিয়ে এটি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে খরচ পড়বে মাত্র 5 থেকে 6 লাখ টাকা। দাবি ফারুক হোসেনের। আমি পাম্পে তেল নিতে যাই, তেল নিতে গেলে দীর্ঘ লাইনে দাঁড়াই থাকতে হয়, ভোগান্তি হয়। যা তেল দেয় তাতে গাড়ি চলে না। এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে একটা গাড়ি তৈরি করব, যেন তেলবিহীন গাড়ি তৈরি করবো। এখন এই গাড়িটা আমার যে ইঞ্জিন ছিল, জাপানি ইঞ্জিন, এটা ফেলাই দিয়ে আমি নিজস্ব প্রযুক্তিতে আমি এই ইঞ্জিন তৈরি করেছি। এতে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না, গাড়িটা চলে। এতে পরিবেশ বান্ধব, এর কোনো সাউন্ড নেই। ঘন্টায় আপনার 80-85 কিলোমিটার বেগে গাড়িটা চলে। এতে 60 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ম্যাগনেট দিয়ে আপনার বিদ্যুৎ তৈরি হয়। নিজস্ব প্রযুক্তিতে এটা করা আছে। 60 ভোল্টের একটা মোটর আছে। প্রথমে ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে ইঞ্জিন চালু হয়। এরপর ইঞ্জিনটি মোটরের মাধ্যমে আবার বিদ্যুৎ উৎপন্ন করে, যা ব্যাটারিকে স্বয়ংক্রিয়ভাবে চার্জ করতে পারে। ফলে গাড়ি যত চলে ততই বিদ্যুৎ উৎপন্ন হয়। আলাদা কোনো জ্বালানি লাগে না। সাতক্ষীরার শহরতলির থানাঘাটা গ্রামের পরিবেশ বান্ধব এই উদ্ভাবন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে, দেশীয় প্রযুক্তির এই উদ্যোগকে অবহেলা না করে দরকার যথাযথ পৃষ্ঠপোষকতা। যে তিনি পেট্রোল এবং অকটেন ছাড়াই কিন্তু এই গাড়িটি চালাচ্ছেন এবং এটা বর্তমান আমাদের যে দেশের তেল সংকট, এই পরিস্থিতিতে যদি এমন কিছু আবিষ্কার করা যায় তাহলে সেটা আমাদের দেশের জন্য একটি বড় অর্জন। এই উদ্ভাবন দেশের জ্বালানি সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। উপযুক্ত কারিগরি ও আর্থিক সহায়তা পেলে বাংলাদেশ অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। জ্বালানি সংকটের এই সময়ে ফারুক হোসেনের উদ্ভাবন যেন এক নতুন সম্ভাবনার ইঙ্গিত। তবে বিশেষজ্ঞদের মতে এর কার্যকারিতা ও বৈজ্ঞানিক ভিত্তি যাচাই করে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সঠিক মূল্যায়ন ও সহায়তা পেলে এই প্রযুক্তি হয়তো বদলে দিতে পারে দেশের পরিবহন খাতের ভবিষ্যৎ। তারেক আজিজ খান, NPB।